প্রিয় দর্শক, যে দুটি আমলেই মিলবে আল্লাহর সাক্ষাৎ, শিরক মুক্ত ইবাদত ও নেক আমল দিনের ব্যক্তি। আবার এই আমল দুটির বিনিময়ে ইমানদার বান্দা মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ পেয়ে ধন্য হবেন। যে কারণে মহান আল্লাহ কুরআনুল কারিমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ মর্মে ঘোষণা দেওয়ার নির্দেশনা দিয়েছেন যে তার প্রভুর সাক্ষাৎ কামনা করে সে যেন নেক আমল করে এবং তার প্রভুর ইবাদতে কাউকে শরিক না করে। পরকালে সেরা প্রাপ্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ প্রাপ্তির বান্দার জন্য আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই আয়াতে আল্লাহ তাআলা নিজেই তার সঙ্গে সাক্ষাতের জন্য দুটি আমল করার কথা বলেছেন। তাহলে যে আল্লাহর সাক্ষাৎ চায় তার করণীয় কি? আল্লাহ তাআলা দুনিয়ার ঈমানদারদের সুসংবাদ দিয়ে ঘোষণা করেন, আর আল্লাহকে ভয় করতে থাকো আর নিশ্চিতভাবে জেনে রাখো আল্লাহর সঙ্গে তোমাদের সাক্ষাৎ করতেই হবে। আর যারা ঈমানদার তাদের জন্য সুসংবাদ জানিয়ে দাও। সূরা বাকারা আয়াত 223। আল্লাহ তাআলা দিদার পাওয়া সহজ ব্যাপার নয়, তাও তিনি কুরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন। এরশাদ হয়েছে, হে মানুষ, তোমাকে তোমার পালনকর্তা পর্যন্ত পৌঁছাতে কষ্ট স্বীকার করতে হবে, এরপর তার সাক্ষাৎ ঘটবে। সূরা ইনশিকাক আয়াত 6। সুতরাং আল্লাহর দিদারের জন্য প্রয়োজন 1. নেক আমল, 2. শিরক মুক্ত ইবাদত। এই আয়াতের উপর আমল প্রসঙ্গে তাফসিরে এসেছে আয়াতটি দিনের ব্যক্তি। এখানে এমন দুটি শর্ত বর্ণনা করা হয়েছে যার উপর সমস্ত দিনই নির্ভর করেছে। তা হলো, প্রথমত কার ইবাদত করা হচ্ছে, দ্বিতীয়ত কিভাবে ইবাদত করা হচ্ছে। এর উত্তর হলো একানিষ্ঠতার সঙ্গে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। সে ইবাদত হতে হবে নেক আমলের মাধ্যমে। আবার এই নেক আমল হতে হবে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে। এই আয়াতে শিরক মুক্ত ইবাদত ও নেক আমলে পরিপুষ্ট জীবনের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। শিরক থেকে আরো সতর্কতা। হযরত মাসউদ ইবনে লবিদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের সম্পর্কে যে বিষয়ে সর্বাধিক আশঙ্কা করি তা হলো ছোট শিরক। সাহাবায়ে কেরাম নিবেদন করিলেন, হে আল্লাহর রাসূল, ছোট শিরক কি? তিনি বলিলেন, রিয়া, লোক দেখানো আমল, ইবাদত বা কাজ। হাদিস মুসনাদে আহমদ। অন্য এক বর্ণনায় এসেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন বান্দাদের কাজকর্মের প্রতিদান দিবেন, তখন রিয়াকার লোকদেরকে বলবেন, তোমরা তোমাদের কাজের প্রতিদান নেয়ার জন্য তাদের কাছে যাও যাদেরকে দেখানোর উদ্দেশ্য তোমরা কাজ করেছিলে। এরপর দেখো তাদের কাছে তোমাদের জন্য কোনো প্রতিদান আছে কিনা, কেননা আল্লাহ শরিকদারদের শরিকানা সম্পূর্ণ অমুখাপেক্ষী। হাদিস তিরমিজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি শরিকদারদের সঙ্গে অন্তর্ভুক্ত হওয়ার ঊর্ধ্বে। যে ব্যক্তি কোনো নেক আমল করে এবং তাতে আমার সঙ্গে অন্যকে শরিক করে, আমি সেই আমল শিরিকে ছেড়ে দেই। অন্য এক বর্ণনা এসেছে, আমি সে আমল থেকে মুক্ত, সে আমলকে আমি তার জন্য করে দেই যাকে সে আমার সঙ্গে শরিক করেছিল। হাদিস মুসলিম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলিতে শুনেছেন, যে ব্যক্তি সুখাদিক পাওয়ার জন্য নেক আমল করে, আল্লাহ তাআলাও তার সঙ্গে এমনই ব্যবহার করেন যার ফলে সে ঘৃণিত ও লাঞ্ছিত হয়ে যায়। হাদিস মুসনাদে আহমদ। সুতরাং যে বা যারা সর্বোচ্চ পুরস্কার বা প্রতিদান মহান প্রভুর সাক্ষাৎ কামনা করবে, তাদের উচিত কুরআনের ঘোষণা অনুযায়ী বেশি বেশি বিশুদ্ধ নেক আমল করা এবং শিরক মুক্ত ইবাদত বন্দেগী করা। আল্লাহর সঙ্গে ছোট বড় কোনো কিছুকে শরিক সাব্যস্ত না করা ও রিয়া থেকে বাঁচতে হাদিসে বর্ণিত দোয়াটি প্রতিদিন নিম্নত 3 বার পড়া। সুপ্রিয় দর্শক, আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।